আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিআরএসটি নেটওয়ার্কের পক্ষ থেকে আমি তানভীর আহমেদ। মাইক্রোটিকের নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারেন্ট কিউ এবং চাইল্ড কিউ নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা টোটাল একটা ব্যান্ডউইথ লিমিটকে আপনার আলাদা আলাদা সিম্পল কিউ এর মধ্যে ডিভাইডেড করতে পারেন, মানে টোটাল ব্যান্ডউইথ একটা টোটাল ব্যান্ডউইথ লিমিটের কিউকে আলাদা আলাদা ইউজারকে আপনি ডিস্ট্রিবিউট করবেন। তো সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো মাইক্রোটিকে চলে যাই। আমরা মাইক্রোটিকে চলে আসলে সিম্পল কিউ এর মধ্যে আমরা ক্লাসে যদি ক্লিক করি, তো অ্যাডভান্সে আসলে আমরা একটা অপশন দেখতে পাবো প্যারেন্ট। এই প্যারেন্টের কনফিগারেশনটা কিভাবে করতে হয়, তো সেই ব্যাপারটাই আমরা দেখব। বাই ডিফল্ট প্যারেন্টের মধ্যে নানই থাকে। তো এই প্যারেন্টের মিনিংটা কি আগে আমরা সেটা যদি একটু জানতে চাই, তাহলে গুগল ট্রান্সলেট করে দেখি। প্যারেন্ট অর্থ মাতা বা পিতা বা মাতা, জনক, বিভিন্ন ধরনের জননী, ডিসিশনশীলকারী। তো সেম মাইক্রোটিকের ক্ষেত্রেও অনেকটা সেম, মানে প্যারেন্ট যদি বুঝে, প্যারেন্টে আমাদের একটা টোটাল ব্যান্ডউইথ লিমিট একটা আমরা কিউ তৈরি করব, যেখানে 10 MB বা 50 MB বা আরও বেশি লিমিটেশনের একটা কিউ আমরা তৈরি করব, সিম্পল কিউ। তো সেটার আন্ডারে আমরা আরও কিছু চাইল্ড কিউ তৈরি করে রাখবো, মানে আমাদের চাইল্ড কিউগুলোর প্যারেন্ট থাকবে আমাদের টোটাল ব্যান্ডউইথ লিমিটেশনের যে কিউটা থাকবে সেটা। তো আমরা কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি। তো আমি সিম্পল কিউতেই আসি। ক্লাসে ক্লিক করে আমি এখানে নাম দিচ্ছি টোটাল টোটাল ব্যান্ডউইথ। টোটাল ব্যান্ডউইথটা আমি এনি নেটওয়ার্কের জন্য সেট করতে পারি, অথবা আমি স্পেসিফিক একটা নেটওয়ার্কের জন্য সেট করতে পারি। যেহেতু আমার পিসিতে আমি অলরেডি অ্যাসাইন করে রেখেছি একটা আইপি 172.168.0.2 আইপি আমি অ্যাসাইন করে রেখেছি। তো এই আইপির যে নেটওয়ার্কটা আছে আমি ওই নেটওয়ার্কটাই অ্যাসাইন করব, 172.168.0.0/24 আমি সাবনেট করে নিছি, যার কারণে /24। তো এখানে আমি ব্যান্ডউইথ লিমিটেশন উল্লেখ করে দিলাম যে 5 MB। এখানেও ব্যান্ডউইথ লিমিটেশন আমি উল্লেখ করে দিলাম 5 MB। আপনাদের যে ম্যাক্স লিমিটের মধ্যে 5 MB উল্লেখ করতে হবে তা না, আপনারা এখানে আপটা আনলিমিটেড রাখতে পারেন, এবং অ্যাডভান্সের মধ্যে আপনি গ্র্যান্ড কি বলে কিউ টাইপস দিয়েও আপনি ব্যান্ডউইথ লিমিটেশন করতে পারেন, যেটা আমি আমার গত যে টিউটোরিয়াল ছিল, লাস্ট যে টিউটোরিয়ালটা ছিল মাইক্রোটিক ম্যানেজমেন্টের Part-7 কিউ টাইপস বা পিসি কিউ এর মাধ্যমে কীভাবে ব্যান্ডউইথ লিমিটেশন করব, সেটার মাধ্যমেও আপনারা ব্যান্ডউইথ কিন্তু কন্ট্রোল করতে পারেন। তো যেহেতু আজকের টপিকটা আমাদের প্যারেন্ট নিয়ে, তো আমরা প্যারেন্টের উপরেই ফোকাস করব। তো আমি এখানে ম্যাক্স লিমিট দিয়ে আপনাদেরকে আগে দেখাই। 5 MB আমি ম্যাক্স লিমিট অ্যাসাইন করলাম এবং আমি এই কিউটা তৈরি করে নিলাম। তো এখন যে আমার বাদবাকি এই নেটওয়ার্কের আন্ডারে যে বাদবাকি আইপিগুলি আছে, সেই আইপিগুলি আমি অ্যাসাইন করি চাইল্ড কিউ হিসেবে। সেই আইপিগুলি আমি অ্যাসাইন করব এবং প্যারেন্ট কিউ থাকবে আমার টোটাল ব্যান্ডউইথটা। তো প্লাসে ক্লিক করলাম, আমি এখানে আমার নাম দিচ্ছি TNVR IP 172.168.0.2। এখানে আমি লিমিট উল্লেখ করলাম যে আমার ওখানে তো 5 MB উল্লেখ করা ছিল, আমি 5টা চাইল্ড কিউ তৈরি করব। তো এখানে আমি 1 MB করে দিচ্ছি, 1 MB 2 MB এবং 1 MB 3 MB এবং 1 MB এরকম করে আমি উল্লেখ করব, বা 512 করে উল্লেখ করব। তো 1 MBর একটা কিউ দিয়ে দিলাম এবং এখানে প্যারেন্টের মধ্যে আমি টোটাল ব্যান্ডউইথটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই, ওকে। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে বা একটা কনফিউশন থাকতে পারে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে দেখে, যে যখনই প্যারেন্ট হিসেবে আমরা কোনো কিউকে অ্যাসাইন করি, যেমন আমি আমার যে নতুন কিউটা অ্যাসাইন করলাম সেটার প্যারেন্ট হিসেবে টোটাল ব্যান্ডউইথ এটা আমার উল্লেখ করা আছে। তো আমি যখন এটা অ্যাসাইন করছি বা ক্রিয়েট করছি, তখন এটা একটু এটার নিচে একটু ডান সাইডে
সরে গেছে, মানে এটা আন্ডারে আছে এরকম বোঝাচ্ছে, কিন্তু আপনারা তৈরি করলে সেটা নাও আসতে পারে, সেটা এরকম থাকতে পারে। তো এরকম থাকলে সেটা কোনো প্রবলেম নাই, আপনারা হ্যাশে ক্লিক করলে, এখানে যে হ্যাশ আইকনটা আছে এখানে ক্লিক করলে এটা সরে যাবে, তার মানে আপনারা বুঝতে পারবেন কোন কিউটা কোন প্যারেন্টের আন্ডারে আছে, সেটা আপনারা বুঝতে পারবেন। আপনার যদি মনে করেন যে এই কিউটা এটার উপরে বা নিচে থাকে, সেক্ষেত্রে আপনি হ্যাশে ক্লিক করলে আপনার এগুলি যা যেমন আছে সেটা ঠিক হয়ে যাবে। তো নর্মালি প্যারেন্ট বা চাইল্ড কিউ যেটা আছে, প্যারেন্ট কিউ আমাদের উপরে থাকে এবং চাইল্ড কিউগুলি আমাদেরকে নিচে রাখতে হয়। তো আমি চাইল্ড কিউতে অন এমবি করে দিছি এবং আমি আরেকটা কিউ তৈরি করি, এটা আমি তৈরি করব অফিস নামে, অফিস 172.16.0.3। এখানে আমি ব্যান্ডউইথ দিচ্ছি 1 MB, এখানে দিলাম, এখানে আমি 2 MB করে দিলাম, 2 MB, এবং আমি প্যারেন্ট অ্যাসাইন করলাম। আমি কিন্তু চাইলে প্যারেন্ট তানবীরও অ্যাসাইন করতে পারি, তাহলে তানবীর এর আন্ডারে আমার এই কিউটা থাকবে। তো তানবীরের আন্ডারে আমি 1 MB অ্যাসাইন করে রাখছি। তো 1 MBর আন্ডারে আমি তো 2 MB অ্যাসাইন করতে পারবো না, আমি বেশি ব্যান্ডউইথের আন্ডারে কম ব্যান্ডউইথগুলি অ্যাসাইন করতে পারবো। তো টোটাল ব্যান্ডউইথের আন্ডারে আমি অ্যাসাইন করে নিলাম 2 MB, টোটাল আমার এখানে 3 MB হলো। এখন আমি আরও 2 MB চাইলে অ্যাসাইন করতে পারবো। তো আমি 512 KBPS এর দুইটা অ্যাসাইন করি, আরও 1 MB অ্যাসাইন করি। এখানে আমি আইপি দিচ্ছি 172.16.0.4, এখানে দিচ্ছি এটা Q1 থাকুক, 512 প্যারেন্ট, টোটাল ব্যান্ডউইথ Q1। তো আমার এখনো 3.5 MBর মতো অ্যাসাইন হয়েছে, আমি আরও অ্যাসাইন করতে পারবো। এটা Q2 172.16.0.4, না সরি 5, এবং এখানে আমি অ্যাসাইন করব 512 প্যারেন্টে গিয়ে টোটাল ব্যান্ডউইথ। তাহলে এখন আমার টোটাল 1 MB 1 MB এবং এই দুইটা মিলিয়ে 1 MB 2 MB, এবং এই এখানে একটা আছে 2 MB, টোটাল 4 MB, এবং আমি আরেকটা 1 MB অ্যাসাইন করতে পারি। এখানে TRST দিই 172.16.0.6, প্যারেন্ট অ্যাসাইন করা হয় নাই, প্যারেন্টের মধ্যে টোটাল ব্যান্ডউইথ। ওকে, আমি এখানে আইপি সেম করে ফেলছি, এটা হবে 5। ওকে, আমি ব্যান্ডউইথে অ্যাসাইন করি নাই, এখানে 1 MB। ওকে, তো এখন আমার এখানে ব্যান্ডউইথ অ্যাসাইন হয়ে গেছে। দেখেন আমার একটা আইপি যেহেতু আমার পিসিতে অ্যাসাইন করা আছে, সেই আইপি যেটা টানতেছে সেটাই আমার এখানে উঠতেছে। আমি যদি এখন টোটাল 5 MB টান দিই, যেমন আমি যদি স্পিড টেস্টের মাধ্যমে একটু চেক করি, স্পিড টেস্ট করি, তাহলে দেখি যে কি দেখায়। ওকে, আমার ওয়াইফাই কানেকশনটা ডিসেবল আছে কিনা একটু চেক করে নিই। ওয়াইফাইটা ডিসেবল করে রাখি, ওয়াইফাই থেকে কোনো ব্যান্ডউইথ না টানে। ওকে, তো আমি এখানে গো দিচ্ছি, দেখি কি দেখায় আমাদের। তো দেখুন আমার 1 MB অ্যাসাইন করা আছে, আমাকে 1 MB দেখাচ্ছে, এবং এখানে 1 MB উঠতেছে। এমন যদি সবগুলি থেকেই নিতে থাকে তো ওইভাবেই দেখাবে। তো আমি যদি আমার আইপি চেঞ্জ করি, যেমন লাস্টের যে এখানে যেমন 2 MB দেওয়া আছে, 2 MBর আইপিটা যদি আমি অ্যাসাইন করি, 2 MBর আইপি আছে হলো 3 যদি আমি অ্যাসাইন করি তাহলে কি দেখায় দেখি। আমি এখানে আইপি অ্যাসাইন করলাম 3, অ্যাপ্লাই, ওকে, ক্লোজ, ক্লোজ,
ওকে, আমি এখন এখানে 2 MB ব্যান্ডউইথটা অ্যাসাইন করে দিছি। তো আমার এখানে 2 MB নিচ্ছে এবং এখানেও 2 MB দেখাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের যতগুলি ইউজার একসাথে টানবে সেটাই এখানে দেখাবে। এখানে আমি আবার পোর্ট করে রাখছি ডাউনলোডে। তো টোটাল ব্যান্ডউইথটা হচ্ছে আমার প্যারেন্ট এবং বাকি যে কিউগুলি আমার প্যারেন্টের আন্ডারে থাকবে সেটা হচ্ছে আমার চাইল্ড কিউ। তো এইভাবে আপনারা প্যারেন্ট কিউ এবং চাইল্ড কিউ করে আপনাদের কর্পোরেট অফিস এর জন্য যে মাইক্রোটিকটা কনফিগার করবেন, বা কর্পোরেট অফিসে আইটি সেক্টরে যারা আছেন মাইক্রোটিক কনফিগার করবেন, এইভাবে করে আপনারা আপনাদের ব্যান্ডউইথ লিমিটেশন সেট করতে পারেন। এবং কিছু অ্যাডভান্স যে কাজগুলি আপনারা করতে পারেন, যেমন এখানে আপনারা 1 MB এখানে পিসি কিউ করার, অফিস এনভায়রনমেন্টে আপনাদের পিসি কিউ করার বা এমন জটিল কিছু করার তেমন কোনো প্রয়োজন নাই। তবে এইখানে আপনারা যেটা করতে পারেন নর্মালি আইএসপির ক্ষেত্রে বা অন্যান্য যদি একটু আপনি কনফিগার করতে চান, এখানে আপনি আনলিমিটেড রাখতে পারেন এবং এখানে আপনি কিউ টাইপসের মধ্যে পিসি কিউ চাইলে উল্লেখ করতে পারেন, না চাইলে কোনো প্রবলেম নাই, উল্লেখ করে রাখতে পারেন। এবং আপনার যে চাইল্ড কিউগুলি আছে সেখানে আপনি প্রায়োরিটি, গ্যারান্টেড ব্যান্ডউইথ সেগুলি উল্লেখ করে চাইলে রাখতে পারেন, সেটাতে কোনো প্রবলেম নাই। তো এইভাবে আপনি আপনার ব্যান্ডউইথগুলি দিতে পারবেন। এবং আমি এখানে যদি আবারও আমার কিউ টেস্ট করি তাহলে দেখুন এখানে কিন্তু আমাকে এখনও 2 MB করেই দিচ্ছে। আবার আমি যদি এখানে চেঞ্জ করে এখানে আনলিমিটেড করে দিই তখন কি দেখায় দেখুন, তখন কিন্তু আমার 5 MBPS সর্বোচ্চ দেখাচ্ছে, কারণ আমার টোটাল লিমিটেশন 5 MBPS করা আছে। তো এই ছিল আমাদের টোটাল ব্যান্ডউইথের প্যারেন্ট এবং চাইল্ড কিউ কনফিগারেশন করা। তো সিম্পল কিউ এর যাবতীয় যত ধরনের কনফিগারেশন ছিল, আজকে আমাদের সিম্পল কিউ এর টোটাল টপিকটা শেষ করব প্রায়। এরপরে আমাদের সিম্পল কিউ নিয়ে তেমন আর কোনো টিউটোরিয়াল নাই। ইন ফিউচার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে এর উপরে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়া সিম্পল কিউ এর মধ্যে আপনারা কিভাবে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারবেন সেই বিষয়ে আমরা এই পর্যন্ত ডিটেলস প্রায় 7টা টিউটোরিয়াল করে ফেলেছি এবং আজকে 8 নাম্বার টিউটোরিয়াল আমরা করতেছি। এই 8 ধরনের কনফিগারেশন বা ম্যানেজমেন্ট আপনি যদি জানেন তাহলে সিম্পল কিউ এর আর কোনো প্রবলেম আপনাদের হবে না। তো এরপরে বাদ বাকি যা আছে ইন্টারফেস কিউ, তারপর আপনার কিউ ট্রি, কিউ টাইপস আমরা কিভাবে করি বা কিউ টাইপস নিয়ে কি কি আলোচনা আছে সেগুলি আমরা সিম্পল কিউ এর মধ্যে দেখে ফেলেছি। আমাদের আপাতত পিসি কিউ জানলেই চলবে। ইন ফিউচার যা কিছু লাগে আমাদের কিউ টাইপসে সেটা আমরা পরবর্তীতে কনফিগার করব। তো নেক্সট টিউটোরিয়াল আমরা যেটা করব, ইন্টারফেস কিউ এর মধ্যে যদি আমাদের কোনো কিছু প্রয়োজন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেমন এখানে আপনার কিউ টাইপসেরই আলোচনা আছে। তো এই বিষয়ে আমাদের আলোচনা তেমন একটা না করলেও চলবে। কিউ টাইপসের মাধ্যমে আপনি আপনার প্রতিটা ইথারনেট পোর্টে কিভাবে ব্যান্ডউইথ সিলেক্ট করবেন সেটা নিয়ে আসলে আলোচনা। তো এই ব্যাপারে তেমন কিছু না জানা থাকলেও আমাদের কোনো প্রবলেম নাই, বাট আপনারা যদি জানতে চান তাহলে একটু গুগল করে জেনে নেবেন, সেই ক্ষেত্রে আপনাদের আগ্রহ বা আপনারা আরও বেশি কিছু জানতে পারবেন, আপনাদের সার্চ করার ক্যাপাসিটিটা বাড়বে এবং সার্চ করে করে শেখার আগ্রহটাও বাড়বে। তো নেক্সট টিউটোরিয়াল আমরা করব হলো কিউ ট্রি নিয়ে। কিউ ট্রির মাধ্যমে আপনি কিভাবে ব্যান্ডউইথ অ্যাসাইন করতে পারেন বা কিউ ট্রির মাধ্যমে কি কি সুবিধা আমরা নিতে পারি সেই সব। যেমন এর আগে আমি একটা টিউটোরিয়াল করেছিলাম, যেমন কি বলে কোনটা, তো প্যাকেট মার্কস আমি সিম্পল কিউতে করে দেখিয়েছিলাম। তো এই প্যাকেট মার্কসগুলি কিউ ট্রিতে করলে আরও বেশি সুবিধা আমরা পেয়ে থাকি। তো পরবর্তীতে আমরা এই কিউ ট্রির মধ্যে প্যাকেট মার্ক করে ব্যান্ডউইথ অ্যাসাইন করা শিখব।
যেমন ইমোতে কিছু প্রবলেম হয় অনেকেরই, আবার ফেসবুক, যাদের ফেসবুক ব্যান্ডউইথ নেওয়া থাকে না তাদের ফেসবুকের ক্ষেত্রে এই সকল কিছু প্রবলেম থাকে। তো এই সকল বিষয়গুলি নিয়ে আমরা একটু আলোচনা করব কিউ3-তে। তেমন বেশি কোনো কনফিগারেশন না, আশা করি আমরা নেক্সট আর কয়েকটা টিউটোরিয়াল করলে কিউসের মধ্যে যত ধরনের কনফিগারেশন আছে আমরা সব শিখতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে রাখবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে আপনারা জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।